শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো সোমবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে না এই তরমুজের বাটিটা নিয়ে বসলাম। আর বাইরের থেকে এসছি তো একটু তো গরম লাগছে, আর এই গরমে ভীষণ লোভনীয় একটা ফল তরমুজ। চলো একটু বসে বসে, হাতে একটু সময় আছে, বসে বসে একটু তরমুজটা খেয়ে নিই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তরমুজ তো আমরা মোটামুটি সবাই পছন্দ করে থাকি, বলো। আর তরমুজটা আমি সকালবেলাতেই কেটেছি, হাজব্যান্ড টিফিন নিয়ে গেছে, সাথে আমি তরমুজও দিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই খেয়েছে, আর আমি এখন একটু খাবো। আর এখন ঘরে আপাতত আমি একা আছি, এখানে বসে বসে একটু তরমুজটা খাচ্ছিলাম। আর অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিল, অনেক কথা, অনেক চিন্তা ভাবনা করছিলাম। জানো তো, একা একা সময় কাটাতে তো খুবই ভালো লাগে, কিন্তু না, একা বসে থাকলে আমার মাথার মধ্যে না, মানে কি বলবো, মানে আমার জীবনে যেটুকু কষ্ট, ভালো মন্দ মিলিয়েই তো আমাদের জীবনটা, মানে ভালো জিনিসটাও মনে পড়ে, আবার দুঃখ কষ্ট এইসবও ভীষণ মনে পড়ে আমার। মানে মনে পড়ে যে বিয়ের আগে জীবনটা আমার সত্যি খুব সুন্দর ছিল, সবাই নিয়ে অনেক বড় ফ্যামিলিতে ছিলাম আমি। আর বিয়ের পরে সেই সুন্দর ফ্যামিলির লোকজন, অনেক কাছের মানুষ, অনেক আপনজনকে আমি হারিয়ে ফেলেছি, অনেক প্রিয়জনকে আমি হারিয়ে ফেলেছি। আর এখন জানো তো, আমার মনে হয় আমি যেন আজ আমার সংসার আছে, স্বামী সন্তান, বড় ফ্যামিলি আছে আমার, কিন্তু তারপরেও আমার মনে হয় আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মা, আমার ছোটো মামা, এরা ছিল আমার জীবনের, মানে কি বলবো তোমাদেরকে, স্পেশাল দুজন মানুষ। এদের দুজনকে ছাড়া সত্যি আমি ভীষণ একা হয়ে গেছি। যাই হোক, অনেক কথা বললাম। তরমুজ খাওয়ার পরে একটু ভালো লাগছে। তবে তরমুজ খেতে খেতে না, আমি ভাবছিলাম আজকে কী রান্না করব, কারণ ঘরে মানে আমার আর আমার মেয়ের খাওয়ার মতন মাছটা নেই। তা ভাবলাম কি খাবো, তা আলু পটলের তরকারি করব সয়াবিন দিয়ে, মানে আলু পটলের তরকারি সয়াবিন দিয়ে রান্না করব। আর শ্বশুরমশাইয়ের জন্য সরপুঁটি মাছ আছে, আগের ব্লগে তোমরা দেখেছিলে। উনি তো ওই মাছটা, ওনার প্রিয় মাছ, ওই মাছটা আবার আমি আমার মেয়ে খাই না। তা ভাবলাম আমাদের দুজনের জন্য এই সবজিটা করি, তাহলে অন্তত দুবেলা খেতে পারবো। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, ওনারা ওই মাছটা খেতে পারবে। চলো সবজিগুলো এবার কেটে নিই। আর মশলাটাও আমি কেটে নিয়েছি। মশলার মধ্যে দেব আমি একটু পেঁয়াজ, আদা, রসুন অল্প করেই দেব, গরম পড়েছে তো সেই কথা মাথায় রেখে। আর একটু ঝাল দেব, আর হচ্ছে গিয়ে টমেটো কেটে নিয়েছি। আর জানো, আমি না এই যে সবজির যে খোসাগুলো, এই খোসাগুলো দিয়ে না, মানে আমার বিয়ে হওয়ার পরপর থেকেই তো আমি এই বাড়িতে গাছ লাগিয়ে থাকি। তা ফোন দেখেই শিখেছিলাম যে সবজির খোসা কীভাবে কাজে লাগানো যায় গাছের সার হিসেবে। তো ওইগুলো করতাম, কিন্তু না, মেয়ে যত বড় হলো, মেয়ে হওয়ার পরেও আমি করেছি। এটার পেছনে তো একটা পরিশ্রম আছে, বলো, সময় দিতে হয়। মেয়ে হওয়ার পরেও আমি এই সারটা তৈরি করেছিলাম, কিন্তু না, তারপরে আস্তে আস্তে আমার ওপরে এত কাজের প্রেশার চলে আসলো, এখন আর পেরে উঠি না। কিন্তু না, বেশ কদিন ধরে ভাবছি আবার এই সবজিগুলোকে আবার আগের মতনও ঠিক করব না। আমি ভাবছি টবের মধ্যে না অল্প অল্প করে এই সবজির খোসাগুলো দিয়ে দেবো, এটাই ভাবছিলাম। যাই হোক, চলো এবার দেখো, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। পটলগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে আমি তেলের মধ্যে দিলাম আর জিরে, তেজপাতা ফোড়ন। এর মধ্যে এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো শাক ভাজা বসিয়েছি। এখানে আছে কলমি শাক আর সেচি শাক, দুটো শাক একসাথেই ভাজা করছি, একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর দেখো, এবার আমি যে মশলাটা বলেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা একসাথেই বেটে নিয়েছি, আর আমি শিলনোড়াতেই মশলা বাটি। মিক্সচারে আমি মশলা করিই না। মিক্সচারে মশলাটা আমি কখন করি, যেদিন মাংস রান্না হয় আমি সেদিন একটু করে নিই।
আচ্ছা, এবার মশলাটা কষিয়ে নেব। সামান্য নুন হলুদ দিলাম আর একটুখানি জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই যে আলু পটলের তরকারি অল্প একটু সয়াবিন দিয়ে রান্না করা, এই রান্নাটা না আমার মাথায় একদিন হঠাৎ করেই এসেছিলো। বেশ কয়েক বছর আগের কথাই বলছি। একদিন এরকম আলু পটলের তরকারি করছি, তা হঠাৎ করে মাথায় এলো যে এর মধ্যে 2-4টে সয়াবিন দিলে কেমন হয়। তা সেই থেকেই খেয়ে যাচ্ছি। তোমাদের সাথে হয়তো এই রেসিপিটা আমি শেয়ার করিনি কখনো, বা করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবু তোমাদেরকে আরেকটু দেখাই। তা মশলাটা এবার ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পরে না আমি এবার সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা কিন্তু আমি একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। সয়াবিনটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। হ্যাঁ, এই রান্নাটা করতে না একটু সময় লাগে, তা আজকে আমার হাতে একটু সময় আছে, জানি না কিভাবে একটু সময় পেলাম হাতে, তো ভাবলাম এটাই করে নিই। এটাও আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা তিনজনই ভীষণ পছন্দ করি। অবশ্য এই সবজিটা মানে ধরো আলু পটলের তরকারি বা সয়াবিন, এই দুটো সবজির তরকারি না আমার শ্বশুর শাশুড়ি ওনারা কেউই পছন্দ করেন না, আমরাই খেয়ে থাকি। আর আজকে সকাল থেকেই না বেশ মেঘ, জানো তো, তবে একদিকে রক্ষা কি, বেশি রোদ উঠছে না আর হাওয়া আছে প্রচণ্ড, তাই গরমটা না একটু কম লাগছে। তবে হ্যাঁ, রান্না করতে আসলে তো গরমের সময় গরম প্রচুর লাগছে। তার মধ্যে দেখো না লাইট অন করে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড অন্ধকার। আচ্ছা, পটল দিয়েও বেশ একটু মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা অনেকটা হয়েই গেছে, এখন আমি জল দিয়ে দেবো, যতটা লাগবে জল দিয়ে দেবো। একটু বৃষ্টি হলে কত ভালো হতো, কবে থেকে বৃষ্টির জন্য মনে হয় আকাশের দিকে তাকিয়ে থাকি। আর এই অবস্থা মনে হয় আমার মনে হয় সমস্ত বন্ধুদের একই অবস্থা। আমার মন বলছে কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি তো কোথাও হচ্ছে, না হলে এত মেঘ করছে কোথায় বৃষ্টি হচ্ছে। আবার মাঝে মাঝে দেখছি না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কোথায় হচ্ছে কে জানে। তবে হ্যাঁ, আজকে যখন মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম, তোমাদেরকে আগে বলা হয়নি, এখন মনে পড়লো, মেয়েকে নিয়ে যখন স্কুলে যাচ্ছি তখন আর ছিটে ফোঁটা একটু বৃষ্টি পড়ছিল। আচ্ছা, পরিমাণ মতন জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম। দেখো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমার সবজিটা রান্না হয়েই গেল। আর এই সবজিটা না ভাত দিয়ে তো খেতে ভালোই লাগে, এছাড়াও তোমার রুটি, লুচি, পরোটা এইসব দিয়েও খেতে বেশ লাগে কিন্তু। আচ্ছা, ঘরে বানানো গরম মশলা, গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম, ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে। আর একটু টানাবো না, তাহলে কিন্তু আবার বেশি ঘন হয়ে যাবে। আর ঘন মাখা মাখা তরকারি অতটা পছন্দ করি না, আমি ভালোবাসি না, একটু ঝোল ঝোল থাকবে বেশ ভালো লাগে, এটাই ঠিকঠাক, তাই না বলো? চলো, রান্নাটা হয়ে গেল, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আলু পটলের তরকারি একটুখানি সয়াবিন দিয়ে করেছি, মানে সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি। চলো, রান্নাটা হয়ে গেল, এবার রান্নাঘরে যেটুকু কাজ আছে সেটুকু ফটাফট করে নিই। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। আচ্ছা, এবার আমি কটা জামা কাপড় ছিল আমি সেগুলো মেলে দিলাম, আর একটু ছাদে উঠবো। আজকে সকালে ছাদে উঠতে পারিনি, মনটা খুঁতখুত করছে। আর প্রত্যেক দিন সকালে তো একটু ছাদে উঠে হাঁটাহাঁটি করি, গাছগুলোকে একটু দেখি। গাছগুলোকে না দেখতে পারলে, গাছের সঙ্গে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। আমি যেন গাছগুলোকে দেখে ধরে ওদের সঙ্গে একটু একটু করে কথা বলি, বেশ ভালো লাগে, অন্যরকম একটা শান্তি লাগে। আর বেগুন গাছগুলো আমি ওখানেই রেখে দিয়েছি, ওখানে বেশ রোদ লাগে। আর দেখো আকাশের কি অবস্থা, একটু বৃষ্টি হলে কি ভালো হতো জানো। রাস্তা দিয়ে যখন হাঁটি, বা আমি যে কুকুরগুলোকে খেতে দিই, কুকুরগুলোকে দেখলে বড্ড কষ্ট হয়, মানে ওরা হাঁপাতে থাকে, ওদের কষ্ট বেশি, তাই না? পশু পাখিদের বলো, আমাদের থেকে ওদের কষ্ট বেশি। চলো, ভিডিওটা এখানেই রাখি। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।